আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা মুভি লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সরকার ডিজেল, পেট্রোল, কেরোসিনের দাম বৃদ্ধি করার কারণে দূরপাল্লা বাসের ক্ষেত্রেও যে ভাড়াটি আছে সেই ভাড়াটি আসলে বৃদ্ধি করা হয়েছে। গতকালকে আসলে সেই ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার 40 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। সরকার যে গত শুক্রবারে যে আদেশটি জারি করেছিল, প্রতি লিটার কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছিল, পেট্রোলের দাম বৃদ্ধি করেছে। আমি একটু জানিয়ে রাখি, প্রতি লিটার ডিজেল এখন 114 টাকা দরে বিক্রি হচ্ছে, কেরোসিন 114 টাকা, অকটেন 135 টাকা এবং পেট্রোল 130 টাকা বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে যে বৃদ্ধির কারণে যে অসুবিধাটি হয়েছে, দূরপাল্লার সকল বাসের ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে, ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা একটি আলাদা বাড়তি একটু ভোগান্তিতে পড়ছেন। সেক্ষেত্রে যে বাস মালিকরা আছেন, সে বাস মালিক ক্ষেত্রেও যে বাড়তি ভাড়ার ক্ষেত্রে তাদের যাত্রীদের ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হচ্ছে। আমরা কথা বলবো, এখন কদমতলী বাস টার্মিনালে। আমরা কথা বলবো একজন বাস কাউন্টারের যে দায়িত্বে আছেন ওনার সাথে কথা হলো, জানার চেষ্টা করবো আসলে এই বিষয়টা আসলে ওনারা কীভাবে সামলাচ্ছেন। আচ্ছা, আজ থেকে তো বাড়তি ভাড়া কার্যকর হয়েছে, আপনি আসলে এই বিষয়টা কীভাবে সামলাচ্ছেন? আমরা আসলে যাত্রীরা অনেকে প্রশ্ন করে, ভাই ভাড়া এত বেশি কেন? আমরা বলি, ভাই আগে ছিল 80 টাকা ডিজেলের দাম, এখন হচ্ছে 114 টাকা ডিজেলের দাম, প্রতি লিটারে 34 টাকা তেলের দাম বাড়ছে। এই জন্য আমরা যদি আপনাদের কাছ থেকে ভাড়া বেশি না নিই তাহলে আমাদের গাড়ি চালানো সম্ভব না। তবে গতবার যখন 65 টাকা তেলের পরে 80 টাকা হলো, তখন আমরা বাড়াইছিলাম 100 টাকা। এখন 34 টাকা বাড়ানোর পর আমরা মাত্র ভাড়া বাড়াইছি হচ্ছে 100 টাকা। সেই ক্ষেত্রে পরিবহন মালিকরা এদিকে বিবেচনা করছে যে আসলে ভাড়া যাত্রীদের একেবারে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই হিসাব করে 34 টাকার জায়গায় 100 টাকা বাড়াচ্ছে। কিন্তু গতবারে মাত্র 15 টাকা ডিজেলের দাম বাড়তির কারণে কিন্তু 100 টাকা বাড়াইছিল। এবার 34 টাকা বাড়াইছে সরকার তেলের দাম। সেই ক্ষেত্রে পরিবহন মালিকরা মাত্র 100 টাকা গাড়ি ভাড়া বাড়াইছে। এটা যাত্রীরা যারা সচেতন নাগরিক, যারা সচেতন সবাই বুঝে, তারা তো সবাই বাংলাদেশের খবর রাখে যে তো 34 টাকা ডিজেলের দাম বাড়ছে, সেক্ষেত্রে ভাড়া তো বাড়তি হবেই। এই জন্য আমাদের যাত্রীদের সাথে তেমন বেশি তাদের সাথে বেশি কথা বলতে হয় না। তারা বোঝে যে ভাড়া বাড়বে, তারা হিসাব করে আসে যে 34 টাকা ডিজেলের দাম বাড়ছে, অবশ্যই পরিবহনে ভাড়া বাড়বে, এই আর কি। সেক্ষেত্রে সরকার তো কিলোমিটার প্রতি 40 পয়সা করে বৃদ্ধি করছে। জি। আপনারা বলছেন এটা আপনার কিলোমিটার প্রতি আপনারা কি এরকম কিলোমিটার সরকারের অনুযায়ী, যে সরকার যে কিলোমিটার 40 পয়সা বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভাড়াটা আরও বেশি বাড়ানো উচিত, কিন্তু সেটাও আমরা করি নাই। সেখান থেকে আমরা আরও কম নিচ্ছি। 40 পয়সা যদি কিলো হয়, সেই ক্ষেত্রে আমাদের ভাড়াটা আরও বেশি হওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা, আমাকে যদি আপনি দূরপাল্লার দু একটি ভাড়ার ব্যাপারে বলতেন, আগে কত ছিল ঢাকা বা সিলেটে চিটাগাং কত ছিল, এখন কত হয়েছে? আগে আমাদের চিটাগাঙ্গে ভাড়া ছিল 800 টাকা, এখন আমরা ভাড়া 200 টাকা, দূরপাল্লা সেগুলো হচ্ছে 200 টাকা বাড়াইছি, এখন নিচ্ছি 1000 টাকা। যেখানে আমাদের আগে খুলনায় ভাড়া ছিল 1100 টাকা, সেখানে নিচ্ছি 1300 টাকা। আমাদের আগে যেখানে ঢাকায় ভাড়া ছিল 570 টাকা, এখন আমরা নিচ্ছি 700 টাকা, এখানে 130 টাকা, যেগুলো গাবতলী যায়। সেই ক্ষেত্রে এরকম আমরা শর্ট ট্যুর যেগুলো মনে করেন 250 কিলোমিটারে, সেখানে আমরা 100 টাকা বাড়াইছি। যেগুলো 500 টাকা, 500 কিলোমিটার দূরত্ব, সেখানে আমরা 200 টাকা বাড়াইছি। দর্শক, আপনার যেমনটি দেখছিলেন, আমরা কথা বলছিলাম একজনের সাথে, যিনি জানার চেষ্টা করছিলেন আসলে বাড়তি ভাড়ার কারণে আসলে তারা কি ধরনের এইগুলো সামলাচ্ছেন। আমরা কথা বলবো একজন যাত্রীর সাথে, বাড়তি ভাড়ার কারণে আসলে আপনাদের কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে? আমি আসলে গতকালকে আমার ছোটো ভাই সাস্ট্রি স্টুডেন্ট, এখানে আসছিলাম আর কি, যেহেতু রেলওয়ের পরীক্ষা ছিল সহকারী স্টেশন মাস্টার। তো আমি আসছি, কালকে স্টে করছি রাতে এখানে। তো এখন আমি আসলে ট্রেনে যাতায়াত করি বেশি আর কি। আর যেহেতু পরীক্ষাগুলো বেশিরভাগ ঢাকাই হয়, কিন্তু এটা যেহেতু রেলওয়ের বিভাগে পালাইছে, বিভাগীয়ভাবে এখানে আসছি। তো আমি আসলে বাসের ভাড়া সম্বন্ধে খুবই অবগত নই। তো আমার ছোটো ভাই বলে দিল যে 300 টাকা দিলে তুমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বটা যেতে পারবা, মামুনি যাও, আমার বলে দিচ্ছে। তো এখানে এসে জানতে পারলাম যে আসলে ভাড়াটা 300 টাকা না 400 টাকা। তখন আমার সেটা মনে পড়লো যে নতুন ভাড়ার যে তালিকা, ওই তো এই কারণে 100 টাকা বাড়লো। তো 100 টাকা বাড়াটা এটা আসলে অস্বাভাবিক, এটা নর্মাল কিছু না। সুতরাং এই ব্যাপারটা তো অনেক সমস্যা। আমি বিকাশ টাকা আনছি, বলছি যে বাসে পে করবো, ঠিক আছে, টাকা এখনো আসেনি। তো বুঝতে পারছেন কতটা হ্যাসেল। তো আমরা প্রত্যেক জায়গায় আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি এবং প্রতিনিয়ত হচ্ছি, ঠিক আছে। একই লোক যে প্রোডাক্টের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় জিনিসের এখন ভাড়ার উপর দিয়ে, বাসের ভাড়ার উপর দিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা নর্মালি ছিল যদি সেটা ভাড়াটা কম থাকতো, কিন্তু ভাড়াটা কিন্তু এক লাফে এত পরিমাণ, এটা ইতিহাসের মানে সর্বোচ্চ একটা সমস্যা হয়ে দাঁড়াইছে আর কি। এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, বা এটা কি কমবে কিনা আপনি মনে করেন? এটা যদি গ্লোবালি যদি এরকম একটা প্রবলেম হয়, তাহলে তো আমাদের তেমন কিছু করার থাকবে না। বাট
যদি গ্লোবালি না হয়ে শুধু আমাদের দেশের ভিতরে যে প্রবলেমটা হয়, তাহলে অবশ্যই এটা রিকভার করা সম্ভব এবং সচেতন মহলকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং যারা কর্তৃপক্ষ যে আছে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে সেটা। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যাত্রীদের একটু যে ক্ষোভ, চাপা ক্ষোভ বাড়তি বাড়ার কারণে। সেক্ষেত্রে আমরা যে আপনারা জানার চেষ্টা যাত্রীরা আসলে হঠাৎ করে বাড়তি ভাড়ার কারণে তারা আসলে অনেকটাই বিপাকে পড়ছেন। বাংলা ভিউ লাইভ এখন এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।